প্রিয় দর্শক, আমি বিভাস স্টাডি বিভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের আমরা পড়ব কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচারে যে হাফ ফিল স্টেবিলিটি এবং ফুল ফিল স্টেবিলিটি কীভাবে এক্সপ্লেন করতে হয়। তো এইটাকে আমরা ইলেকট্রনিক্যালি এবং ফ্যাক্টরাইজেশনসের মাধ্যমে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড স্টেবিলিটি দুটোই দেখব। তো দেখো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেল প্রথমে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো দেখা যাক যে হাফ ফিল স্টেবিলিটি এবং ফুল ফিল স্টেবিলিটিকে কিভাবে এক্সপ্লেন করা যায়। হাফ ফিল স্টেবিলিটি হচ্ছে অর্ধপূর্ণ সুস্থিত কক্ষ। কিরকম? তো একটা এক্সাম্পলের সাহায্যে আমি বুঝে যাব। দেখো, 24-এ ক্রোমিয়াম আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন অফ, সবাই যদি প্রথম চান্সে যারা কেমিস্ট্রি পড়ছে তারা সবাই কি লিখবে যে 18 আর্গন, তাহলে 19, 20, 21, 22, 23, 24 ছটা আছে। তাহলে সবাই কিন্তু কি করবে, ফুল করে হোক 4s2 3d, তাহলে 18 আর 2 20, তাহলে 4 বাকি আছে, তাহলে 4 করে দেবে। অর্থাৎ যারা প্রথমেই কেমিস্ট্রি নিচ্ছে, মানে প্রথমে যখন কেমিস্ট্রি সলভ করবে, এটা সবাই ভুল করে যে আর্গন অফ 4s2 3d4। তো যদি হতো, আমিও করলাম, তো আমরা প্রথম তো জানি না যে কেন হাফ ফিল্ড হবে, তো যেটা জানি সেটাই করলাম যে আর্গন অফ 4s2 3d4। তাহলে কি হচ্ছে, এ যদি অরবিটালটা করি তাহলে হয়ে যাবে 4s2-তে 2 ইলেকট্রন আর 3d4। ডি যেহেতু 5টা ঘর হয়, 1 2 3 4 5, তার সেখানে 4টি ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে। তাহলে দেখো, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 3d। ক্লিয়ার? তো বলছে যে এটা নাকি ভুল। কেন ভুল? যে এটা 4s2 না হয়ে 4s1 হয়। তো কেন হবে? দেখো, এখান থেকে ইলেকট্রন একটা এক্সাইটেড হয়ে এই 3ডির এই ভ্যাকেন্ট যে একটা ফাঁকা আছে এখানে চলে যায়। যদি যায় তাহলে কিরকম হবে? তাহলে দেখো, এখানে তাহলে 4s তখন কি হয়ে যাবে? 4s তখন নিঃসন্দেহ তাহলে আর্গন অফ 4s1, আর 3ডির ঘরে 4 ছিল, এটা 3d5 হয়ে যাবে। তাহলে এটা তাহলে একটা ইলেকট্রন, আর এখানে হচ্ছে 3ডির ক্ষেত্রে 5টা কক্ষে 5টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এইরকম হলো। কিন্তু প্রশ্নটা হলো যে ক্রোমিয়াম এই যে হাফ ফিল্ডে যাচ্ছে 4s1 3d5, আমরা কি হাফ ফিল্ড বলছি কেন, বা এটা এত সুস্থিতটা কেন? তো সেইটা বোঝার জন্য দেখো, প্রথমে যাচ্ছে এই যে 4s2 3d4, হ্যাঁ, আর 3d5, এইটাকে নিয়ে একটু দেখো তো, যে 3d4 আর 3d5, এই 3d4 and 3d5 এর মধ্যে কি সমস্যাটা হচ্ছে। দেখো, যদি 3d4 হয় তাহলে এখানে ডি অরবিটালে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে আনপেয়ার্ড আছে। আর যদি একটা ইলেকট্রন 4s থেকে চলে যায় তাহলে ডিতে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পাবো। তো দেখো, ম্যাথে আমাদের একটা প্রবলেম সলভ করতে হয় বিন্যাসের ক্ষেত্রে, যে যদি ফ্যাক্টোরিয়াল NC2 ফ্যাক্টোরিয়াল পড়তে হয়, সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালে নিয়মটা হচ্ছে প্রথমে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে পরপর গুণে যেতে হবে 1 পর্যন্ত। তাহলে এখানে দেখো, এই যে 3d4, এখানে মোট কটা আনপেয়ার আছে? 4টে। অর্থাৎ এই আনপেয়ার নাম্বার ইলেকট্রনকে আমরা n বলে জানবো, আর C2 আছে। তাহলে 3d4 এর ক্ষেত্রে কটা আনপেয়ার? 4টে। তাহলে লিখতে হবে 4c2। তাহলে 4c2 মানে তাহলে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল তো আছেই। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 থেকে আমরা এরকম গুনে গুনে যাব, 4 3 2 1 পর্যন্ত যেতে হবে। এখানে 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল, আর তো 2 ফ্যাক্টোরিয়ালই আছে। তাহলে হচ্ছে 4 3 2 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1, এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1। তাহলে 2 2 কেটে গেল, এই 2 দুগুণে 4, তাহলে 2 3 6, অর্থাৎ 6 হচ্ছে। কিন্তু দেখো, যদি একটা ইলেকট্রন 4s থেকে 4s2 থেকে 4s এর থেকে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে 3d5 এ যায়, তাহলে 5টা আনপেয়ার পাবো। সেক্ষেত্রে তাহলে ওই NC2 এর জায়গায় আমরা লিখবো কি 5c2। তাহলে 5c2 এর জায়গা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 থেকে গুণে গুণে যেতে হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1,
আর 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 ফ্যাক্টরিয়াল থাকছে আর নিচে 2 ফ্যাক্টরিয়াল থাকছে। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1। তাহলে এই 2 কেটে যাচ্ছে, এই 3 কাটছে, এই 2 দুগুণে 4, তাহলে 2 5 10। এবার দেখো একটি ইলেকট্রন, এই যে ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামটার ক্ষেত্রে কি হচ্ছে, ও তো এই ইলেকট্রন তো ওর নিজস্ব ইলেকট্রন। এবার কোনো একটা জিনিসের তার নিজস্ব ইলেকট্রন সে কোথায় রাখবে, সে 4s রাখবে না 3d রাখবে, সেটা তার ব্যাপার। যেমন দেখো আমার যদি কোনো একটা জায়গায় আমি যেখানটা কমফোর্টেবল বুঝবো আমি সেই জায়গাটাই থাকতে চাইবো, কারণ ও তো কারোর সঙ্গে বিক্রিয়া করছে না, ওর নিজের জিনিস। অর্থাৎ ও যদি 4s থেকে একটা ইলেকট্রন যদি 5-এ দিয়ে দেয়, তাহলে দেখো এনার্জিটা 6 ছিল এখানে 10 হয়ে যাচ্ছে, মানে কি 4 বেড়ে যাচ্ছে। তাহলে আমার একটা ইলেকট্রন আমার আছে, কোনো পরমাণুর ধরে কোনো একটা ইলেকট্রন আছে, সে চাইবে সে নিজে এমনভাবে বিন্যস্ত হোক যাতে তার শক্তি সর্বোচ্চ হয়। তাই জন্য কি হয়, এই ক্রোমিয়ামের ইলেকট্রনটা 4s থেকে ইলেকট্রনটা 3d-তে চলে যাচ্ছে। এই জন্য ক্রোমিয়ামের অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা শিখলাম কি, যে 24-এ ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে আর্গন অফ 4s1 3d5, অর্থাৎ এরকম 4s এর ঘরে একটা আর ডির ঘরে 1 2 3 4 5টা এরকম হয় ইলেকট্রন থাকবে। তো এই ক্রোমিয়ামের ফ্যামিলিতে হচ্ছে, ক্রোমিয়ামের হয়েছে মানে কি, ক্রোমিয়ামের ফ্যামিলিতে যারা আছে সবাই হবে। অর্থাৎ দেখো ক্রোমিয়াম কি 24-এ ক্রোমিয়াম 4 আর 2 6 গ্রুপ 6, অর্থাৎ এই গ্রুপ 6-এ যারা আছে মানে আমার একটা ট্রিক আছে, এই কেমিস্ট্রিতে সব পিরিয়ডিক টেবিলগুলো মনে রাখার জন্য অসংখ্য ট্রিক করে রেখেছি, তো সমস্ত কিছু প্রবলেম তোমরা সেখান থেকে সলভ করে নিতে পারবে। তো দেখো গ্রুপ 6-এর ট্রিকটা ছিল ক্রোমোজোম ডাব্লিউ আকারে সাজানো। তো সেখানে দেখো ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কি হয়েছে, যে আর্গন অফ 4s1 3d5, তাহলে এগুলো জাস্ট আমরা নকল করে দেবো। এই আর্গন এমনি আর্গন, এটা হয়ে যাবে ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে এটা 4s1 3d5 হয়েছে, এটা হয়ে যাবে 5s1 4d5, এটা 6s1, এটা 5d5, এটা 7s1 6d5। তো দেখ ফুলফিলড স্টেবিলিটি। তো দেখো একটা এক্সাম্পল দিয়ে আমরা করার চেষ্টা করছি, যে 29-এ কপার ফুলফিল্ড সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের কপারের কথা মনে আসে। তো কপার, দেখো কপার এর ইলেকট্রন বিন্যাসটা কি, দেখো 29-এ কপার, তার আগে নোবেল গ্যাস কি আছে 18 আছে, তাহলে 18 আর্গন, তাহলে আর্গনের এক্সপেক্টে আমরা করে নেব এটাকে। তাহলে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন 3 অতিক্রম করে গেছে, তাহলে এরপর 4-এ আসছে। অর্থাৎ আমরা ভুল করেও যে কোনো স্টুডেন্ট কেমিস্ট্রিতে 11-এর ক্ষেত্রে সে প্রথমে ওই সাধারণ আবহাওয়া নিয়মে করতে গিয়ে এটাই লিখবে যে আর্গন অফ 4s2, তাহলে 3d, দেখো 18 আর 2 20, তাহলে 29 করতে, তাহলে 9 আছে। কিন্তু এটা তো ভুল হয় আমরা পরে জানি, কিন্তু আমরা যে কোনো ব্যক্তি বা যে কোনো স্টুডেন্ট ফার্স্টে কিন্তু এটাই লিখবে। তো সেরকম যদি হয় তাহলে আমরা কি লিখবো, এটা 4s2 3d9, তাহলে 9টা 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু দেখো এক্ষেত্রে ইলেকট্রনটা কি করে, 4s2 থেকে একটা ইলেকট্রন ডির এই একটা আনপেয়ার আছে এখানে চলে আসে, তাহলে এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 3d, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে। তো প্রশ্ন হলো হঠাৎ মাত্র এর কেন ইচ্ছে হলো যে 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে পাঠিয়ে দেবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। শুধু যে ফুলফিল্ড জানলেই হবে না, ফুলফিলটা কেন হয়। তো দেখো তাহলে এখানে যদি ইলেকট্রনটা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম, তাহলে সেক্ষেত্রে তাহলে এটা তখন 4s এর ঘরে 2 না থেকে তখন নিশ্চয়ই থাকতো কি 4s1, আর 3d9 এর জায়গায় 3d10 থাকতো, তাহলে 4s1-এ তখন একটা ইলেকট্রন হয়ে যেত, আর 3d10-এ 3d8-এর 10টা ইলেকট্রন হয়ে যেত, 1 2 3 4 5, তাহলে প্রত্যেকটা পেয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রথম পেয়ার করে দিচ্ছি এগুলোকে, হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এই 29-এ কপার এ কেন 4s থেকে ইলেকট্রন ওখানে দিচ্ছে। তো দেখো আমরা ম্যাথে 11-এ বিন্যাস করেছি, যেখানে ছিল যে NC2, এখানে এই NC2-র ক্ষেত্রে ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ।
যে কতগুলো কম্বিনেশন হতে পারে। তো দেখো NC2 এর ক্ষেত্রে তাহলে হয় n ফ্যাক্টোরিয়াল নিয়মটা n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে পরপর গুণ করে যেতে হবে 1 পর্যন্ত। তো দেখো এক্ষেত্রে যে 3D9, তাহলে 3D9 আর 3D10 এই জায়গাটা, তো কেন 3D9 থেকে হঠাৎ 3D10 হলো সেই সম্পর্কে আমরা জানবো। তো দেখো 3D9 নিয়ে একবার করব, আর একবার 3D10 নিয়ে দেখি যে কেন হঠাৎ মাত্র 3D10 যাচ্ছে। তো 3D9 যদি হতো তাহলে এখানে মোট পেয়ার কটা হচ্ছে, 9টা আনপেয়ার, মানে টোটাল 9টা ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ 9 রকম ভাবে ও কম্বিনেশন করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি লিখতাম 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হতো 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আর যাচ্ছি না কারণ এটা 9 মাইনাস 2 মানে 7 পাওয়া যাবে, তাহলে ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিতে পারবো। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণে 1। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 4 8 4 9 36। তাহলে দেখো এই 3D9 এর ক্ষেত্রে আমরা কোনো একটা অরবিটালে 36টা এরকম এনার্জি পাচ্ছি। কিন্তু যদি ওই পরমাণুটা সে নিজের মতো করে যদি গুছিয়ে নেয়, যে 4s থেকে একটা ইলেকট্রন ডিতে পাঠিয়ে দেয়, তাহলে ফুলফিলড হয়ে যাচ্ছে। তো ফুলফিলটা হওয়ার জন্য নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো দেখো ফুলফিল ক্ষেত্রে আমরা বের করতে চাইছি তাহলে 10C2। তাহলে 10C2 যদি হয় 310 এর ক্ষেত্রে, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। আর যাচ্ছি না কারণ 10 মাইনাস 2 মানে কত 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেছে, আর 2 ফ্যাক্টোরিয়াল 2 5 10, 5 9 45। তাহলে দেখো এই পরমাণুটার ক্ষেত্রে তার নিজের একটা ইলেকট্রন জাস্ট যদি 4s থেকে 3D-তে চলে যায়, তাহলে সে এটা 36 ছিল, এটা 45 হয়ে গেছে, অর্থাৎ 5 4 9, অর্থাৎ 9 প্লাস এনার্জি হয়েছে। এটা যদি 36 এনার্জি হয়, এটা 45 এনার্জি হয়ে গেছে। অর্থাৎ এই যে পরমাণুটা সে দেখছে যদি আমি এইভাবে ইলেকট্রন এক্সাইট করি তাহলে আমার শক্তি বেড়ে যাবে, ওই পরমাণুটা শক্তিটা বেড়ে যাবে, তাই জন্য সে কি করছে ফুলফিল্ডে যাচ্ছে, তাই না? অর্থাৎ এক্ষেত্রে সামান্যতম কিছু কস্ট এখানে থেকে যাচ্ছে, যে এই যে 3D9 এর ক্ষেত্রে মোট দেখো 1 2 3 4 4টে পেয়ার হচ্ছে, অর্থাৎ এখানে 4টে পেয়ারের জন্য কিছুটা এনার্জি কমতো, এখানে 4টে পেয়ারিং এনার্জির জন্য কিছুটা কমতো, এখানে 5টা পেয়ারের জন্য কিছুটা কমতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে 4টে পেয়ার, এখানে 5টা পেয়ার, কিন্তু এখানে দেখো 36টা এনার্জি, এখানে 45 এনার্জি, অর্থাৎ 9 এনার্জি বেশি। আর এখানে 4টে পেয়ার 5টা পেয়ার, তাহলে 4টে পেয়ার তো অলরেডি কেটে যাচ্ছে, তাহলে 4টে পেয়ার প্লাস 1 পেয়ার, তাহলে এই 4 পেয়ার 4 পেয়ার কেটে তাহলে 1 পেয়ার একটু বেশি যাচ্ছে। অর্থাৎ দেখো এই 1 পেয়ারিং এনার্জিটা যে এর এক্সট্রা হচ্ছে, পেয়ারিং এনার্জি মানে লস্ট ক্যারেক্টার, অর্থাৎ সেখানে এনার্জি আবার কমে যায়। কিন্তু দেখো এখানে 36 থেকে 45 9 এনার্জি বেড়ে গেছে, যেটা এই 1 পেয়ার এনার্জি থেকেও অনেকটা ওভারকাম করে যায়। এই কারণেই এই কপারের ক্ষেত্রে 4s থেকে ইলেকট্রনটা ডিতে চলে যায়। তাই জন্য কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে যে 29 কপার, এর সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন অফ 4s1 3d10 এরকম ভাবে আছে। অর্থাৎ আর্গন 9 আর 2 কত, কপার আছে 9 আর 2 11, গ্রুপ 11, অর্থাৎ গ্রুপ 11-এ কপার করছে মানে কি কপারের ফ্যামিলিতে যারা আছে সবাই করবে। তো গ্রুপ 11-এ কারা আছে আমি আমার আগের ভিডিওগুলোতে আপলোড করে দিয়েছি পিরিয়ড টেবিলে, তো সেগুলো দেখলেও তুমি ভালোভাবে পারফরমেন্স করতে পারবে। দেখো কাউ অ্যাজ যাও আউ এরকম কিছু নিয়ম আমার সেখানে শেখানো আছে, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেখানো আছে। দেখো এর সাহায্যে আমরা জাস্ট এইখানে নকল করে দিতে পারবো যে শুধুমাত্র কপার হচ্ছে বলেই কপার ফ্যামিলিগুলো তারা ওই রকম হবে। তাহলে হিলিয়াম নিয়ন আর্গন, এটা হয়ে যাবে ক্রিপ্টন, এটা হচ্ছে জেনন, এটা হচ্ছে রেডন, আর এক্সপেক্ট এটা 4s1 আছে, তাহলে 5s1 4d10, এটা 6s1 5d10, এটা হয়ে যাবে 7s1 6d10। তো বোঝা গেছে ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। তো আজকের এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।